প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৬ উপজেলায় রোববার ঈদুল আজহার নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। তারা প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি করেন। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টার, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম এলাকা, কাহারোল উপজেলা সদরের জয়নন্দ গ্রাম, ১৩ মাইল এলাকা, বোচাগঞ্জ উপজেলার তেত্রা গ্রাম এবং যোদবানী ইউনিয়নের খয়েরবাড়ি মির্জাপুর জামে মসজিদে কয়েকশো পরিবারের মানুষ ঈদুল আজহার নামাজ আদায় করেছেন। ২০০৯ সাল থেকে আমরা ঈদের সালাদ এখান থেকে আদায় করি। আগে অন্য জায়গায় করছিলাম, এখন এখানে করি। যা হোক, আজকে লোকজন কম হলো, মানে আকাশের প্রতিকূল পরিস্থিতি, একটু নর্মালিটি, এই জন্য দূর দূরান্ত থেকে লোকজন বিশেষ আসতে পারেনি। আমরা প্রতি বছরের নাই এবারও ঈদুল আজহার সালাদ আদায় করলাম। আমাদের এখানে ২০০৯ সাল থেকেই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার সালাদ উদযাপন হয় এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। তো এবছর একটু বৃষ্টির কারণে, আবহাওয়ার একটু খারাপের কারণে দূর দূরান্ত থেকে লোক একটু কম এসেছে। আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবেই ঈদুল আজহার সালাদ আদায় করলাম। সৌদি আরবের সাথে মিল রেখে বিশ্বব্যাপী একই দিনে এবং একই তারিখে বিভিন্ন রাষ্ট্র ঈদ পালন করে থাকে এবং সেই অনুসারে আমরাও বাংলাদেশের অনেক জায়গায় আমরা এই ঈদ উদযাপন করি। সকাল ৯:৩০টায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় সাইতরা ইউনিয়নের রাবার ড্যাম চিরি নদী ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় করেন আশেপাশের কয়েকটি পরিবারের মানুষ। এই জামায়াতে পুরুষ, মহিলা ও শিশু সহ প্রায় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। এই জামায়াতে ইমামতি করেন মোহাম্মদ আব্দুল আলিম। দিনাজপুর ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৫০টি ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি জামাতে প্রায় শতাধিক মুসল্লি নামাজে অংশ নিয়েছেন। উল্লেখ্য, দিনাজপুর জেলায় ২০০৭ সাল থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছে মুসলমানদের একটি অংশ। প্রথমে মুসল্লির সংখ্যা কম থাকলেও বর্তমানে ২০২২ সালে এসে তা বেড়ে প্রায় ২০০ জনে পৌঁছেছে। লুনা আফরোজ, ঢাকা পোস্ট।